আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন স্টাফ বান তৈরি করব। অনেকেই আমরা ঘরে চিকেন স্টাফ বান তৈরি করলে এই রেসিপিটা ঠিকমতো হতে চায় না বা ফুলতে চায় না, দোকানের মতো পারফেক্ট হয় না, কিংবা ইস্টের একটা গন্ধ করতে পারে। তো কিছু টিপস ফলো করলে এবং প্রতিটা স্টেপ যদি ফলো করেন আমার রেসিপির, তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ জাল করা তরল দুধ নিয়ে নিলাম এবং একটি ডিম নিয়ে নিলাম। ডিম আর দুধটা স্প্যাচুলা দিয়ে আমি এভাবে করে প্রথমে বিট করে নিতে হবে এবং চিনি দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ, আর ইস্ট দিয়ে দেব এখানে 1.5 চা চামচ পরিমাণ। আজকে 3 কাপ ময়দা দিয়ে আমি তৈরি করব, এজন্য 3 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ ইস্ট দিতে হবে। এটা কিন্তু একটা টিপস, অর্থাৎ ইস্ট কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। পরিমাণ মতো ইস্টটা দিলেই ইস্টের গন্ধটা কিন্তু আর করবে না। আর লবণটা অবশ্যই কিন্তু এই শেষের দিকেই দিতে হবে। ইস্টের সাথে লবণটা কিন্তু কোনোভাবে মিশানো যাবে না। ইস্টের সাথে চিনিটা দিয়ে প্রথমে এভাবে করে তৈরি করে নিলে ইস্টের কার্যকারিতা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখন আর 1 টেবিল চামচ পরিমাণ পানির প্রয়োজন হয়েছিল এবং ভালোভাবে ময়ানটা দিয়ে নিয়েছি। ময়ানটা দেওয়া কিন্তু খুবই জরুরি। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ময়ানটা দিয়ে নিয়েছি। ময়ানটা দেওয়ার পরে ঢেকে রেখে দেব একটা গরম জায়গায় 40 মিনিটের জন্য। এখন চিকেনের পুরটা আমরা তৈরি করে নেব। এখানে তেল গরম করে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি, এলাচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, আর আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ দিলাম এবং চিকেনটা আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। চিকেনটা প্রথমে এভাবে আদা রসুনের সাথে পেঁয়াজ এবং গোটা মশলার সাথে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। আর গুঁড়ো মশলা হিসেবে এখানে আমি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং আধা চা চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। যেহেতু আমরা সয়া সস ব্যবহার করব, এজন্য কিন্তু লবণের পরিমাণটা খুব বেশি দেওয়ার কোনোই দরকার নেই। তো এখন চিকেনটা থেকে যেটুকু পানি উঠেছে সেই পানি দিয়ে প্রথমে ভেজে ভেজে নিতে হবে এবং তারপর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি আজকে পেঁপে কুচি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। পেঁপে কুচির পরিবর্তে পেঁয়াজও কিন্তু আরও 1 কাপ পরিমাণ দেওয়া যেতেই পারে। এটা কিন্তু যা যা পছন্দ বা রুচি মতো দিয়ে দিতে হবে। যেহেতু ঘরে তৈরি চিকেন বান, দোকানে চিকেন বানে কিন্তু ওরা কখনোই কোনো সবজি দেয় না, তবে আমি ঘরে তৈরি করার সময় এভাবে সবজি দিয়ে খেতে অসাধারণ লাগে। একবার এভাবে ঘরে তৈরি করে দেখতেই পারেন। তো কুক হয়ে যাওয়ার পর চিকেন এবং পেঁপে কুচিটা এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ময়দাটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। আর এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার অল্প দুধের মধ্যে গুলে দিয়ে দেবো। এটার জন্য কিন্তু একটা ক্রিমি টেক্সচার তৈরি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। ঘরে যদি কাবাব মশলা বা গরম মশলা গুঁড়ো না থাকে তাহলে কিন্তু এই ম্যাগি মশলাটা দিতে পারেন। এটা টেস্টটা কিন্তু অসাধারণ আসে। এবং সাদা গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস দিতে হবে। এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু দোকানের চাইতেও বেশি স্বাদের চিকেন বান, চিকেন স্টাফ বান ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন ডোটা আমরা সেট করে রেখেছিলাম 40 মিনিটের মতো। সেই ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে প্রথমে 6টা অংশে আমি ভাগ করে নেব। 3 কাপ আটার ময়দা থেকে 6টা অংশে ভাগ করে নিয়েছি। এখানে 4টা অংশ, আরও একটা অংশ আছে। তো এভাবে করে উপরের দিকটা মসৃণ করে নিতে হবে। তারপর আরও অর্ধেক অর্ধেক করে ছোট সাইজ করে নিতে হবে। অর্থাৎ মোট 12টা বান আমি আজকে 3 কাপ আটা থেকে তৈরি করব। চিকেন বানটা কিন্তু শেপটা কেমন দিবেন সেটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো। তো একটা লেচি নিয়ে লম্বাটে করে আমি আজকে প্রথমে বেলে নিতে হবে। খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলা করলেও
হবে না। বেশি পাতলা করলে কিন্তু ছিঁড়ে যেতে পারে এবং বেশি মোটা করলে খেতে ভালো লাগে না। তো নর্মাল যে রুটি থাকে তার চেয়ে একটু ভারী করেই এই চিকেন বানের রুটিটা তৈরি করে নিতে হয়। আর লম্বাটে শেপ যেহেতু দিব, এজন্য আমি এভাবে করে লম্বাটে রুটিটা তৈরি করে ভিতরে পুরটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পুর দিয়ে দিলাম। যতটুকু পুর আমরা তৈরি করেছি সবটুকু পুর 12টা চিকেন বানে আমি দিয়ে দেব। তো এখন বেকিং ট্রেতে বেকিং পেপারটা বিছিয়ে নিয়ে তারপর 6টা করে বেক করে নেব। এখানে এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো এখন এভাবে করে অবশ্যই রেস্টে রেখে দিতে হবে আরও 20 মিনিটের জন্য। অর্থাৎ প্রথমেই কিন্তু বেক করতে দেওয়া যাবে না। বেকিং ট্রেতে নিয়ে তারপর উপরে অবশ্যই ডিম আর দুধ ব্রাশ করে নিয়ে তারপরে তো আমি একটা ছোট ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, এটা নাও করতে পারেন, তবে করলে কিন্তু দেখতে অসাধারণ লাগে, অনেক বেশি ভালো লাগে দেখতে। এবং এটা একটু চ্যাপ্টা ধরনের হয়, আর চ্যাপ্টা ধরনের হওয়ার ফলে কি হবে, ফুলে যাওয়ার পরে গোল ধরনের হয়ে যাবে না এবং শেপটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো এই ডিজাইনটা করে নেওয়ার পর তারপর আমরা ডিমের কুসুম নিয়ে নেব। একটা ডিমের কুসুমের মধ্যে 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে উপরে ব্রাশ করে দিয়ে দেব। তো এই চিকেন স্টাফ বানটা তৈরি করার জন্য চিকেনের পুরটা কিন্তু খুব মজা করে যদি তৈরি করতে পারেন তাহলেই কিন্তু অনেক সুস্বাদু হয় এবং ডোটা যদি পারফেক্টলি তৈরি করা যায়, আজকে আমি যেসব স্টেপ ফলো করলাম ঠিক এভাবে করে, তাহলেই কিন্তু অনেক মজাদার চিকেন বান ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দামি দামি খাবার খাই, অথচ একটু কষ্ট করলে ঘরেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই মজাদার চিকেন বান। তো ঢেকে রাখার পরে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবং রেস্টে রাখার পরে উপরে ডিম আর দুধটা ব্রাশ করে আমি এখন বেক করতে দিয়ে দেব এবং ওভেনের আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি আজকের এই চিকেন বানগুলো 18 মিনিট বেক করব। 20 মিনিট বেক করলে দেখা যায় উপরের দিকে বেশি রং চলে আসে এবং উপরের দিকটা পুড়েও যায়। তবে যার যার ওভেনের মাত্রাটা কিন্তু তাড়াতাড়ি বুঝতে হবে, অর্থাৎ সবার ওভেনে কিন্তু একই তাপমাত্রায় বেক হবে না। এই তাপমাত্রাটার ভিন্নতা কিন্তু দেখা যায়, কিছুটা ভিন্নতা রয়েই যায়। তো উপরের দিকে সাদা তিল দিয়ে আমি বেক করতে দিয়ে দেব। বেক করে আমি নামিয়ে নিয়েছি। উপরের দিকটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে এবং দারুণ ফ্লাফি একটা চিকেন স্টাফ বান ঘরে তৈরি করে নিলাম। এখন অবশ্যই কিন্তু বাটারটা ব্রাশ করে পরিবেশন করতে পারেন, অথবা এভাবে করেই কিন্তু সংরক্ষণ করতে পারেন, যে কোনো সময় গরম করে খেয়ে নিতে পারবেন। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের চিকেন বানের রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন।
তো গরম চিকেন পানটা কিন্তু পরিবেশন করা যায়, তবে কিছুটা ঠান্ডা করে নিতে হয়। এই জন্য আমি বেকিং ট্রেতে থেকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো একটু ফাঁক ফাঁক করে দিলে কিন্তু লেগে যায় না, তবে লেগে গেলেও কোনো সমস্যা নেই। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এতটা সময় যারা সাথে থাকলেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।